স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা বৃত্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দুটি পার্ট শেষ হয়ে গেছে আমাদের। আমরা আজকেও বৃত্তের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। বৃত্ত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃত্ত থেকে কিন্তু সিকিউতে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে তোমাদের, এবং অ্যাডমিশন টেস্টও কিন্তু বৃত্ত থেকে প্রশ্ন থাকে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে। বৃত্ত হচ্ছে চতুর্থ অধ্যায়, এখানে দুটি পরিচ্ছেদ রয়েছে। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো তোমরা, সেটা হচ্ছে 3 এবং 3,5 6,4 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তো আমরা গত পাঠেও বৃত্তের সমীকরণ বের করেছি বিভিন্ন শর্ত সাপেক্ষে। তো আজকে আমরা যে শর্তটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, এবং আমাদের বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যায়। তো আমরা বৃত্তের সমীকরণ এটা ধরছি। তোমরা জানো যে প্রথম পাঠে আমরা সকল সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এই বিষয়টা খেয়াল করো তোমরা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল 0, তাহলে 2fy কোথায় এখন? তোমরা জানো আমরা কিন্তু প্রথম পাঠে সকল সূত্র নিয়ে আলোচনা করেছি যে বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থান করে তাহলে এফ ইকুয়াল 0। বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থান করে তাহলে এফ ইকুয়াল 0। তো তাই আমরা এখানে বৃত্তের সমীকরণ কি ব্যবহার করছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0। নিশ্চয়ই তোমাদের এই কথাগুলো মনে আছে। তো দেখো, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই এক্স ইকুয়াল এফ ইকুয়াল 0। আমরা ছবিটা একটু দেখে নিই, ছবি দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমাদের বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এবং আমাদের বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যাবে। দেখো আমাদের বৃত্তটা কোথায় অবস্থিত? আমাদের বৃত্তটা এক্স অক্ষের উপর, বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। আমাদের বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপরে অবস্থিত। মনে রাখবে, বৃত্তের কেন্দ্র যখন এক্স অক্ষের উপরে অবস্থান করবে তখন এফ হবে 0। তো আমাদের বৃত্তটা আবার এই দুটো বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো আমরা এখন একদম সমীকরণে এক্স এর জায়গায় 3 বসাবো, ওয়াই এর জায়গায় 5 বসাবো। দেখো তাহলে 3a² 5a² 2g ইন্টু 3 প্লাস সি ইকুয়াল 0। তাহলে দেখো 9 25 6 সি, তার মানে কি দাঁড়াচ্ছে? 6g প্লাস সি ইকুয়াল -34। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে এবার এই বিন্দুটা আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। দেখো 6 এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় 4, তো বসাইলাম। বসে দেখো আমরা কি পাচ্ছি এখানে, 12g প্লাস সি ইকুয়াল -52। তো এখন এটা দিলাম 3 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে জি এবং সি এর মান বের করা। আমাদের কাজ হচ্ছে জি এবং সি এর মান বের করা। জি এবং সি এর মান বের করে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তো চলো জি এবং সি এর মান আমরা বের করা দেখি। এটা আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। 3 এবং 2 ব্যবহার করে আমরা জিসি বের করব। দেখো 2 নংকে 3 দ্বারা গুণ করে 3 নং থেকে বিয়োগ করে পাই। আমি একটু ঠিক করে এই বিষয়টা ঠিক করব না, তোমরা এটা মনে রাখবে। 2 নংকে 2 দ্বারা গুণ করে 3 নং থেকে বিয়োগ করে পাই। এখানে তোমরা গুণ শব্দটা লিখবা, গুণ। আচ্ছা আমি লিখে দিচ্ছি। 2 নংকে 3 দ্বারা গুণ করে 3 নং থেকে বিয়োগ করে পাই। তো 2 নং তো আমাদের জানতে হবে, 2 নং কত, 2 নং কত, 2 নং এটা হচ্ছে 2 নং আমাদের, এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। তো 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে দেখো এরপরে 3 নং থেকে বিয়োগ করবো। তো এটাকে 2 দ্বারা গুণ করে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব, 3 নং থেকে বিয়োগ করব। তো 2 দ্বারা গুণ করলে 6g হবে 12g, তাহলে 12 12g কাটা, এরপরে 2c, এখানে হচ্ছে সি, তাহলে থাকবে সি। আর এখানে হচ্ছে 34, এটাকে 2 দ্বারা গুণ করলে এটাকে 2 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে -68, -68 থেকে -52 গেলে হবে -16, তার মানে সি এর মান হচ্ছে -16। এখন সি এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের জি এর মান বের হয়ে যাবে। দেখো সি এর মান 2 নঙ্গে বসিয়ে পাই, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ যদি সি এর মান আমরা -16 বসাই, দেখো কত দাঁড়াচ্ছে, তাহলে আমাদের জি ইকুয়াল হচ্ছে -3। তো জি এবং সি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো এটি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ একটা প্রবলেম। গত পাঠে আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি কম্পারেটিভলি সেগুলো অনেক বড় ছিল,
কারণ সেখানে এই ধরনের কোনো শর্ত ছিল না, সেখানে সরাসরি বলছে বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। তো বৃত্ত যদি এক্স অক্ষের উপরে অবস্থান করে তাহলে দেখো এফ ইকুয়াল 0 হবে, তাই বাড়তি তোমাদেরকে এফ এর মান আর বের করতে হবে না, শুধুমাত্র জি এবং সি এর মান বের করলেই চলবে। তাহলে অবশ্যই এই প্রবলেমটা সলভ করো, এবং এর আলোকে আমি তোমাদেরকে জন্য হোমওয়ার্ক রেখেছি, সেই হোমওয়ার্ক গুলোও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তো তোমাদের জন্য এটার আলোকে আমি যে হোমওয়ার্ক রেখেছি, দেখো এত এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এখানে তোমরা যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করবে তার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে জি ইকুয়াল 0, এটা মাথায় রাখতে হবে। বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে জি ইকুয়াল 0। তাই সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই প্লাস সি ইকুয়াল 0। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব। দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখানে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটা কি দিয়ে যায়, মূল বিন্দু এবং পিকিউ বিন্দু দিয়ে যায়। আমরা যে বৃত্তটা বের করব সেই বৃত্তটা কি দিয়ে যায়, সেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় এবং সেই বৃত্তটা পিকিউ বিন্দু দিয়ে যায়, এবং আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে, যেহেতু বৃত্তের সমীকরণ বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে জি ইকুয়াল 0 মনে রাখবে। এটা কিন্তু আমরা একদম প্রথম পাঠে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাই জি ইকুয়াল 0। আমরা ছবি দেখে নিই, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটা কিন্তু এই দুটো বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো আগের মতো এক্স এর জায়গায় 0, ওয়াই জায়গায় 0 বসাবো। তাহলে দেখো সি ইকুয়াল 0, সি এর মানে আমরা পেয়ে গেছি। এবার আসো আমরা এই বিন্দুটা বসাবো, এক্স এর জায়গায় পি, ও এর জায়গায় কিউ। বাস ক্যালকুলেশন করে দেখো এফ এর মান বের করবো। দেখো এফ এর মান পেয়ে গেছি। এবার দেখো এফ আর সি এর মান যদি আমরা একে বসাই যাবো, তাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে একদম সহজ প্রশ্নটা, 4 মার্কের প্রশ্ন কিন্তু এগুলা। আসো এফ ও সি এর মান একদম সমীকরণে বসিয়ে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 এফ, দেখো এফ এর মান প্লাস সি এর মান। তো এখন দেখো এ টু আর এ টু কাটা আর এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, ভালো করে দেখো এক্স স্কয়ার বসে গেছে, ওয়াই স্কয়ার বসে গেছে। দেখো এ টু আর এ টু কাটা গেছে, এ মাইনাস দিয়ে প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, ভি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে বসে গেছে, কিউ নিচে বসে গেছে, ওয়াই বসে গেছে। বাস এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তোমরা চাইলে এটাকে আরো শর্ট করতে পারো, কোনো সমস্যা নেই, এরকম শর্ট করা যায়, নইলে এখানে ফলাফল দিয়ে দিবে। দেখো আমরা কিউ দ্বারা পুরোটাকে গুণ করে দিচ্ছি। দেখো এই অংশটাকে আমরা ধরো একটা যদি পদ কল্পনা করি তাহলে এটাকে কিউ দ্বারা গুণ, এই পুরোটাকে কিউ দ্বারা গুণ, তো এটাকে কিউ দ্বারা গুণ করলে যে কিউ কিউ কাটা যাবে, থাকবে ওয়াই। এটা এটি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, এটি আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে প্রবলেমটা সলভ করব এটা আরো ইম্পর্টেন্ট, অনেকবার এটা পরীক্ষায় এসেছে। দেখো এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এত বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা যে বৃত্তটা বের করবো তার ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা যে বৃত্তটা বের করব সেটা এই বিন্দু দিয়ে যায়। আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তো কেন্দ্র একটা রেখার উপর অবস্থান করলে কি হবে সেটা আমরা গত পাঠে দেখেছি। একটা বৃত্তের একটা কেন্দ্র কোন একটা রেখার উপর যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কোন ধরনের কেস হয় সেটা আমরা গত পাঠে কিন্তু দেখেছি, মনে আছে তোমাদের সেই সকল জিনিসগুলো অবশ্যই। তো আমরা আগে পুরো বিষয়টা ছবি থেকে একটু জেনে নিই। দেখো আমাদের বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থান করবে। দেখো এই রেখাটা হচ্ছে, এই রেখাটা নিজে রেখাটা দেখা যাচ্ছে, আমাদের বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। আমরা যে বৃত্তটা বের করবো তার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং আমাদের বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে। এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং আমাদের বৃত্তটা কিন্তু এই বিন্দু দিয়ে যায়। এটি কাঙ্ক্ষিত বৃত্ত, আমরা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করব, এই বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং আমাদের বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। 3টা ক্লু এখানে দেওয়া আছে আমাদের। তো ধরিবৃত্তের সমীকরণ মনে রাখবা, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রবলেম সলভ করেছি প্রত্যেকটা প্রবলেম সলভের সময় আমরা সমীকরণ ব্যবহার করেছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কিন্তু মনে রাখবা যখনই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, যখনই কোনো অঙ্কে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং কেন্দ্র সরাসরি দেওয়া থাকবে, তখন অবশ্যই আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমি আবার বলতেছি, যখনই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং কেন্দ্র সরাসরি দেওয়া থাকবে তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করব। তোমরা কিন্তু এই বিষয়টা ভালো করে মনে রাখবে, আমরা কখনো এই সূত্রটা ব্যবহার করব, কখনো ওই সূত্রটা ব্যবহার করব। তো দেখো এবার বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধটা আমরা বসায় দিছি। দেখো ½ এর অর্থ হচ্ছে √10/2। ভালো করে দেখো ½ এর অর্থ হচ্ছে √10/2। তাহলে দেখো এই হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের জায়গায় আমরা ব্যাসার্ধের মানটা বসায় দিলাম।
এটা 1 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের এই যে বৃত্তটা, এটাই আমাদের বৃত্ত, আমাদের বৃত্তটা কিন্তু 1 1 বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো x এর জায়গায় 1, y জায়গায় 1 বসাবো, দিলাম, বসে ক্যালকুলেশন করো, a মাইনাস হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার, আর রুট স্কয়ারে কাটা গেলে 10 আর 2 গুণা 4। তাহলে দেখো h স্কয়ার কে স্কয়ার মাইনাস 2h মাইনাস 2 কে বসে গেছে, এরপরে 1 1 যোগ করলে 2 আর এটার আগে প্লাস, এই পাশে আনলে হবে মাইনাস। এরপরে দেখো কত হচ্ছে, এটা বসে গেছে, এটা বসে গেছে, এটা বসে গেছে, এটা বসে গেছে। দেখো এখানে এইটুকুর ভিতরে আমরা লসাগু করছি, দেখো এই অংশটার ভিতরে আমরা লসাগু করছি, এই অংশটার ভিতরে যদি আমরা লসাগু করি, বাইরে এক জায়গায় করে নিবা, এইটুকু যদি আমরা লসাগু করি তাহলে বের হবে মাইনাস হাফ। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা দুটো ক্লু কিন্তু ব্যবহার করে ফেলেছি, আমরা বৃত্তের ব্যাসার্ধ বসায় দিয়েছি, আমাদের বৃত্তটা এই বিন্দু দিয়ে যায় সেটা বসায় দিয়েছি। এবার হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, আমাদের বৃত্তের কেন্দ্রটা কিন্তু এই রেখার উপর অবস্থিত। এবার আমরা সেই ক্লুটা ব্যবহার করব, আমাদের বৃত্তের কেন্দ্র কিন্তু এই রেখার উপর অবস্থিত। চলো আমরা সেই ক্লুটা ব্যবহার করি, আমাদের বৃত্তের কেন্দ্রটা ওই রেখার উপর অবস্থিত। তো চলো এবার আমরা সেই ক্লুটা ব্যবহার করি। দেখো যেহেতু বৃত্তের কেন্দ্র, আমাদের বৃত্তের কেন্দ্র কত, আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তার মানে কি এই বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করে, যেটা আমরা গত পাঠে দেখেছি যে বৃত্তের কেন্দ্র যখন একটা রেখার উপর অবস্থান করে তখন কি ঘটনা ঘটে। তাহলে দেখো এক্স এর জায়গায় আমরা এইচ বসাবো, ওই জায়গায় আমরা কে বসাবো। দেখো এক্স এর জায়গায় আমরা এইচ বসাবো, ওয়াই এর জায়গায় আমরা কে বসাবো। তাহলে দেখো এই ওয়াই এর জায়গায় হচ্ছে কে, আর এই যে দেখো এক্স এর জায়গায় হচ্ছে এইচ। এখন দেখো কের মান আমরা 2 নম্বর সমীকরণ, এটা 3 দিলাম। এখন এই কের মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। দেখো কের মান 2 নং সমীকরণে বসালে পাই, কের মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করবো। দেখো কের মান কত, 3h মাইনাস 7। দেখো কের জায়গায় 3h মাইনাস 7 এইটা বসে গেছে, কের জায়গায় হচ্ছে 3h মাইনাস 7। তাহলে দেখো এইচ স্কয়ার বসে যাবে। এবার এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী কি হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো একসাথে কাজ করে ফেলেছি। এরপরে দেখো মাইনাস 2 দ্বারা এটাকেও গুণ, মাইনাস 2 দ্বারা এটাকেও গুণ, আর এটা বসে গেছে। এখন দেখো ক্যালকুলেশন করলে 9h স্কয়ার প্লাস h স্কয়ার, তাহলে 10h স্কয়ার। এরপরে দেখো 42h 6h, তাহলে হচ্ছে কত, 42 6 2, তাহলে হচ্ছে মাইনাস 50। এরপরে দেখো 49 49 আর এগুলো বসে গেছে। দেখো ফিগার গুলো বসাই দিয়েছি আমরা, বসানোর পরে দেখো বাকি অংশ কি হয়, চলো আমরা দেখি। এরপরে এরপরে দেখো কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, দেখো এইটুকুর ভিতরে লসাগু, দেখো এইটুকুর ভিতরে যদি আমরা লসাগু করি, দেখো এই অংশটার ভিতরে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 125/2। এরপরে দেখো এবার 2 দিয়ে পুরো ফিগারকে গুণ করে দিয়েছি, 2 দিয়ে গুণ করলে 20, 2 দিয়ে গুণ করলে 100, 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা গেলে 125। এবার পুরোটাকে কত দ্বারা ভাগছে, পুরোটাকে 5 দ্বারা ভাগছে, পুরোটাকে 5 দ্বারা ভাগ করলে 20 এস স্কয়ার, সরি 20 দ্বারা 20 কে ভাগ করলে 4, 100 কে ভাগ করলে 20 আর 125 কে ভাগ করলে 25। এবার এখানে এই পুরোটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্রের আলোকে, এটাকে আমরা লিখতে পারি 2h মাইনাস 5 হোল স্কয়ার। এরপরে দেখো 2h মাইনাস 5, তার মানে h ইকুয়াল 5/2। এবার h এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমাদের k এর মান বের হবে। যে কোনো একটা সমীকরণ, দেখো 3 নং সমীকরণ হতে পাই। 3 নং সমীকরণটা কি ছিল, k ইকুয়াল 3h মাইনাস 7। দেখো এবার h এর মান হচ্ছে 5/2। দেখো 5/2, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 5 15, আর এরপরে লসাগু হবে। দেখো এরপরে লসাগু 4 দিয়ে 7 গুণ 14, তার মানে হাফ। দেখো h এর মান পাইছি 5/2, k এর মান পাইছি হাফ। দেখো এইচ এবং কে এর মান 1 নম্বর সমীকরণে বসে, এটাই আমাদের বৃত্তের সমীকরণ। এটি আমাদেরকে বের করতে বলছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা অনেক বড় কিন্তু সহজ, তোমাদেরকে টেকনিক্যালি প্রমাণ করতে হবে। প্রথমে আমরা কি বসেছি, প্রথমে বৃত্তের ব্যাসার্ধ বসেছি, তারপরে এই বিন্দুটা বসেছি, তারপরে আমরা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত সেই কনসেপ্টটা প্রয়োগ করছি। অঙ্কটা কিন্তু আসলে অনেক বড়, তোমরা এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তোমরা এটা আনসার করতে পারবে না। মনে রাখবা, যদি কোনো অঙ্কে বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র সরাসরি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, অবশ্যই ব্যবহার করতে হবে। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা একটু দেখে নিই। দেখো আমাদের যে বৃত্তটা বের করতে হবে সেটা এই দুটো বিন্দু দিয়ে যায় এবং তার ব্যাসার্ধ এক, আগেরটার মতোই। আগে কিন্তু কেন্দ্র একটা রেখার উপর অবস্থান করে সেটা বলে দিছে, বাট এখানে বলে নাই, এখানে দুটি বিন্দু দিছে। আগের অঙ্কে বিন্দু দিছে একটা, ব্যাসার্ধ দিছে। এই অঙ্কে ব্যাসার্ধ দিছে, বিন্দু দিছে দুইটা, কিন্তু কেন্দ্র কোথায় অবস্থান করে সেটা কিন্তু বলে নাই আমাদেরকে। কিন্তু ব্যাসার্ধ যদি সরাসরি দেওয়া আছে তাহলে আমরা এখানে বৃত্তের সমীকরণ এটাই ধরবো এবং দেখো ব্যাসার্ধ বসাই দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। তো আমাদের বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে যায়। চলো আমরা কাজ শুরু করি। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1। দেখো a মাইনাস বল স্কয়ারের সূত্র লিখে ফেলছি, লেখার পরে আমাদের যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু লিখলাম, এটার নাম 2 নম্বর সমীকরণ। এবার বৃত্তটা আবার 2 2 বিন্দু দিয়ে যায়। দেখো 2 2 বিন্দু বসাই দিলাম, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 2। দেখো a মাইনাস বল স্কয়ারের সূত্র, a মাইনাস বল স্কয়ারের সূত্র, দেখো ফাইনালি এটা থাকে, এটা 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণ। চলো এবার আমরা দুটো সমীকরণকে ক্যালকুলেশন করি। দেখো
2 নং হতে 3 নং আমরা বিয়োগ করবো। তো 2 আর 3টা আমাদেরকে জানতে হবে আগে। 2 কোনটা 3 কোনটা দেখো, এটা 2 এটা 3, 2 থেকে 3 বিয়োগ করবো। দেখো বিয়োগ করলে এটার এটা কাটা যাবে, এটার এটা কাটা যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2h, এটা থেকে এটা বিয়োগ করলে হবে প্লাস 2k, এটা থেকে এটা বিয়োগ করলে হবে -6। দেখো এই যে 2h প্লাস 2k -6, দেখো k ইকুয়াল 3 - h। এবার k এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেবো। দেখো 4, এইটা 2 নম্বর সমীকরণ, দেখো যে কোনো একটাতে বসাইলে হবে। তো দেখো কে এর মানটা এখানে দেখো, কে এর মান x - 3 বসাবো আমরা এখানে। দেখো এই 3 - h, দেখো কে এর মান কত, 3 - h বসাই দিলাম, কে এর মান 3 - h বসাই দিলাম। তো এখানে মাইনাস গুলো স্কয়ার সূত্র, এখানে 2 দ্বারা গুণ। দেখো গুণ করার পরে ফাইনালি এইটুকু থাকে। এবার উৎপাদক বিশ্লেষণ হবে। দেখো এই প্রথম দুটো থেকে h কমন যাবে, পরের দুটো থেকে 1 কমন যাবে। দেখো h এর মান 1 2। এবার দেখো h এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে আমাদের k এর মান পাওয়া যাবে। তো আমরা 4 নম্বরে বসাবো। দেখো এটা ছিল আমাদের 4। দেখো তো দেখো কে, এইবার কে এর মান হচ্ছে, দেখো যদি আমরা 1 2 বসাই, যদি আমরা 1 বসাই তাহলে আমরা কত পাবো। দেখো h এর মান ছিল কত, 1 2। যদি আমরা এখানে 1 বসাই তাহলে কে এর মান হবে 2, আর কে এর মান যদি h এর মান যদি 2 বসাই কে এর মান হবে 1। তাহলে দেখো h এবং কে এর মান এক নম্বর সমীকরণে বসাবো। দেখো দুটো বৃত্ত হবে এখানে। দেখো দুটো বৃত্ত, h এর মান যখন 1 কে এর মান তখন 2। খেয়াল করো, h এর মান যখন 1 কে এর মান তখন 2, আবার h এর মান যখন 2 কে এর মান তখন 1। তাহলে দুটো সমীকরণ পাইছি আমরা এখানে। এখানে আমরা দুটো সমীকরণ পাইছি, খেয়াল রাখতে হবে তোমাদেরকে। বুঝতে পেরেছো আশা করি। অঙ্কগুলো বড় হইলেও কিন্তু সহজ আছে, ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগবে। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ এত অথবা এত, দেখো দুটো সমীকরণ পাইছি আমরা। এই ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বৃত্তের অঙ্কগুলো একটু বড়, কিন্তু এরপরেও তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু সহজ বৃত্ত। তো তোমরা প্রথম পার্ট, বৃত্তের প্রথম পার্টটা ভালো করে দেখে নেবে। সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা সূত্র নিয়ে আলোচনা করেছি, যে কোন শর্তে বৃত্তের সমীকরণ কি হবে, কখন আমরা কোন সমীকরণটা ব্যবহার করব প্রবলেমগুলো সলভ করার জন্য।